তদন্তে নয়া তথ্য সামনে আসছে। ধৃত নিরাপত্তা রক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়। খবর যাতে না দিতে পারে তাই করা হয়, কেড়ে নেওয়া হয় সেই ফোন। জেরায় দাবি নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি জানা যাচ্ছে? নিরাপত্তা রক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়েছিল এমনই অভিযোগ তুলছেন তিনি, আর কি তথ্য উঠে আসছে? দেখো, কসবায় সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে আমরা জানি যে 4 জন গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন এই কলেজের নিরাপত্তারক্ষী, যার গার্ডরুমে এই অপরাধ সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ। এবং যেটা আমরা জানতে পারছি যে এই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মূলত এই অভিযুক্ত ব্যক্তি মনোজ প্রমিত, তারা যখন এই অপরাধ সংগঠিত করতে যায় মূলত এই স্টাফ রুমে, তার মাফ করবে এই সিকিউরিটি গার্ডের রুমে, তার আগেই কিন্তু সিকিউরিটি গার্ডের কাছ থেকে তার মোবাইল ফোনটি, যখন তাকে বের করে দেওয়া হচ্ছিল গার্ড রুম থেকে, সেই সময় তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়, এমনটাই কিন্তু ওই সিকিউরিটি গার্ড জানাচ্ছেন। এবং তার যেটা বক্তব্য, যাতে তিনি কাউকে কোনো খবর না দিতে পারেন বা এই ঘটনার কথা জানাতে না পারেন, তার জন্যই তার মোবাইল ফোনটি কিনে নেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করছেন এই নিরাপত্তা রক্ষী। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে গোটা ঘটনাক্রম পুলিশ বোঝার চেষ্টা করছে, বা এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই কিন্তু মূলত তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই ঘটনার আগে সেই সময় কলেজের মধ্যে একজন প্রথম বর্ষের ছাত্রী, সেও উপস্থিত ছিল। ঘটনা ঘটার ঠিক কিছুক্ষণ আগে সে সেখান থেকে বেরিয়ে যায় বলে জানা যাচ্ছে। সন্ধ্যে অবধি সে কলেজে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে, এবং ঘটনার আগে কি ঠিক ঘটছিল সেই বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।